যুদ্ধের কারণে দুবাই শহরে সব কিছুর দাম ডাবল হয়ে গেছে। দুবাইতে যে অবস্থা চলছে মিনিটে মিনিটে ভয় করে। ঘুমিয়ে বসে খাবার খেয়ে শান্তি নেই, হঠাৎ হঠাৎ অ্যালার্ট বেজে উঠছে, সতর্কবার্তা। শেষ হয়েও যেন শেষ হচ্ছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, দোয়া করি, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও মোটামুটি ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা সারাদিনের একটা ভিডিও। সারাদিন যে কাজগুলো করেছি সেগুলো শেয়ার করছি। আর আমরা গৃহিণীরা সবসময় চাই সংসারের কাজগুলো একটু গুছিয়ে করতে, তাই বসে থাকতে পারি না। যে কোনো সময় একটু কাজ থাকলেই সেটা করে নেওয়ার চেষ্টা করি। তো এই যে আমার স্টোরেজ বক্সটা কিচেনের একটু খালি হয়ে গিয়েছে, তো ভাবলাম একটু একটু করে সব জিনিস যেহেতু খালি হয়ে গিয়েছে একটু ভরে রাখি, ভরে গুছিয়ে রাখি। আর এখন তো বাজারে যাওয়ার উপায়ই নাই। আমি তো প্রায় 8 দিন পরে আজকে একটু বাজারে গিয়েছিলাম। বাজারে যেয়ে তো আমার মাথায় হাত। 8 দিন আগে যে জিনিস কিনেছিলাম, যে টাকা দিয়ে কিনেছিলাম, আজকে প্রত্যেকটা জিনিস ডাবল হয়ে গেছে। কিছুই করার নেই, সব কিছুই মেনে নিতে হবে। পরিবেশ পরিস্থিতি এখন যে অবস্থা, এই রকমই চলবে কতদিন সেটাও বলতে পারছি না। এই যে দেখেন, এটা 13 দিরহাম, একটুখানি একটু তরমুজ, এটা কিনেছি 5 দিরহাম দিয়ে, এখন এটা 13 দিরহাম দাম, মানে 3 ডাবল দাম। এরকম প্রতিটা জিনিসের দাম বেড়ে গিয়েছে। শাক সবজি ফলমূল সব কিছুর দাম ডাবল হয়ে গিয়েছে। কাঁচামরিচ ধনে পাতাটা ঠিক আছে, কিন্তু কাঁচামরিচের দাম ডাবল হয়ে গিয়েছে। সবজিগুলো হাত দেওয়া যাচ্ছে না। আর খাবারের প্রতিটা জিনিসই প্রচুর দাম। বেঁচে থাকতে হলে তো যত টাকাই দাম হোক না কেন, খাবার তো খেতেই হবে। তো এই যে তরমুজটা কেটে রেখে দিলাম, আর এই যে বেগুন নিয়ে এসেছি। এখন পবিত্র রমজান মাস চলছে, মানুষ একটু আরাম করবে কিনা, মানুষ একটু আনন্দ করবে কিনা, আমাদের তো আর কোনো আনন্দ নেই, কারো মনেই শান্তি নেই। কোনো রকম দিনগুলো পার করছি, ঘুমিয়ে বসে খাবার খেয়ে শান্তি নেই। হঠাৎ হঠাৎ অ্যালার্ম বেজে উঠছে, সতর্কবার্তা। শেষ হয়েও যেন হচ্ছে না শেষ। চারপাশে যে অবস্থা চলছে মিনিটে মিনিটে ভয় করে। মধ্যরাতে, নিশিরাতে, দিনে দুপুরে কে বলে এদেরকে এমন ভয় দেখাতে? নামাজে বসেছি, এরই মধ্যে আবারও 2বার সেফটি অ্যালার্ট, আর এমনভাবে বেজে ওঠে ভয় না লাগলেও ভয় চলে আসে অ্যালার্টের শব্দে। আল্লাহ আগামী দিনগুলোতে সবাইকে আপনি নিরাপদে রাখবেন। জানটা তামা তামা হয়ে গেল, আর মানে সহ্য করতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে প্রতিটা দিন। মানে কি যে একটা বিপদের মধ্যে আছি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এমন একটা জায়গায় আছি, অনেক কিছু চোখে দেখলেও মুখে বলা যায় না। এত খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তারপরও বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এখনো পর্যন্ত আমাদেরকে নিরাপদে রেখেছেন, ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। সব কিছু এমনভাবে হচ্ছে যে চাইলেও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না। যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে এই বিপদ থেকে রক্ষা পাই। আর আজকে সারাদিনে কি কি কাজগুলো করেছি সেটা একটু ভিডিও করেছিলাম, আপনাদের সাথে এখন শেয়ার করছি। যেহেতু আমরা সবাই রোজা আছি, রোজার মাস, আর রোজার মাস আমরা অনেক কষ্ট করে রোজা থাকছি, তার মধ্যে তো আতঙ্ক আছেই। সব কিছু মিলিয়ে এই যে একটু ইফতারি বানাতে চলে এসেছিলাম রান্নাঘরে। আসলে কোনো কাজ করে শান্তি পাচ্ছি না, ওইরকম কোনো মনে শান্তি নেই। কিন্তু দেখা যায় বাচ্চারা, আপনাদের ভাইয়া একটু ভালো মন্দ খাওয়ার জন্য বলে যে একটু ভালো মন্দ রান্না করো। আসলে মন থেকে কোনো কিছুই করতে মন চায় না, তারপরও ওরা যখন বায়না করে কিছু না কিছু ওদের জন্য করতে হয়। আপনাদের ভাইয়া 2 দিন ধরে বলছিল একটু হালিম করো না, একটু হালিম করো। তো বারবার যেহেতু বলছে, তো আজকে ওকে একটু হালিম রান্না করে দিয়েছিলাম।
আর অনেক কিছু ভাজা পোড়া আজকে ওইরকম করিনি, একটু ছোলা বুট করেছিলাম। আর আপনাদের ভাইয়া পেঁয়াজটা খুব পছন্দ করে, তো 4-5 পিস আমি পেঁয়াজও ভেজেছিলাম। আর মোগলাই পরোটা বানিয়েছিলাম, যেটা সবাই খুব পছন্দ করে খাবে, ঠিক সেই রকম 1-2টা করে আইটেম করছি। আগেই বলেছি বাজারের অবস্থা খুবই খারাপ। বাজারে গেলে যে কোনো মানুষেরই কিন্তু মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। আর দেখতে দেখতে তো প্রায় 9-10 দিন হয়ে গেল, পরিবেশ পরিস্থিতি খুব খারাপ। আর কতদিন চলবে সেটাও আমরা কেউ জানি না। তো এই মুহূর্তে যত অল্প অল্প করে সব কিছু করা যায় সেটাই ভালো। তো আমিও চেষ্টা করছি অল্প অল্প করে সংসারে সব কিছু এক্সট্রা না করে অল্প অল্প করে করার জন্য। বিশেষ করে খাওয়া দাওয়া, যেগুলো আগে এক্সেস করতাম, অত কিছু লাগে না, তারপরও শখ করে করতাম, এখন শখগুলো আর ওই রকম জাগে না। তো এই যে আমি একটু মোগলাই পরোটা বানিয়ে নিয়েছি ইফতারির জন্য। প্রতি বছর রোজার মাসে অনেক মজার মজার ইফতারি তৈরি করে নিজে খেয়েছি, পাড়া প্রতিবেশীকে খাইয়েছি, অনেক মানুষকে দিয়েছি। কিন্তু এইবার তার চিত্র একদমই অন্যরকম, পুরাই ভিন্ন। মন চাইলেও অনেক কিছু করতে পারছি না, মনে ওই রকম শান্তি নাই। যাই হোক, আল্লাহ যেন আমাদের সবাইকে মানে রক্ষা করেন, সবাই দোয়া করবেন। আর এই যে আজকের ইফতারিগুলো আমি সাজিয়ে নিয়েছি, আজকে টেবিলটাও একটু দেখিয়ে দিলাম আমাদের ইফতারিটা কিভাবে সাজিয়েছি, আমরা কি কি দিয়ে ইফতারি করছি। এই যে দেখেন, কিছু ফল কেটেছি, মোগলাই, এখানে আছে লেবেন আপ, আর একটু ছোলা বুট, পেঁয়াজু, আর কিছু ফল, এই দিয়ে আমাদের ইফতারি হবে আলহামদুলিল্লাহ। এই তো সেই দিন রমজান মাস পড়তে পারলো না, আবার রমজান কত দ্রুত চলে যাচ্ছে। আমরা হারাচ্ছি বরকতপূর্ণ রহমত, মাগফেরাত ও নাজাতের একটি মাস। আল্লাহ তাআলা এই রমজানের উসিলায় আমাদের ছোট বড় সমস্ত গুনাহ আপনি আমাদেরকে মাফ করে দিয়েন। আমাদের উপরে যত বিপদ আপদ আসুক না কেন, সব কিছু থেকে আপনি আমাদের মুক্তি দান করেন। আর এই যে আমি এখন একটু দেখাবো, মার্কেটে যে এসেছিলাম, প্রতিটা জিনিসের দাম যে এতটা বেশি, তারপরও খেতে হবে, বাঁচতে হবে। তো মার্কেটে এসে আর কি আমি আপনাদের সাথে আগে দেখালাম, আমি যে কিছু ফল কেটেছিলাম সেগুলো আগে দেখিয়েছি, আর এখন দেখালাম মার্কেটে এসে আমি কিছু জিনিস কিনতে এসেছিলাম, প্রতিটা জিনিসের দামই অনেক বেড়ে গিয়েছে। আর মার্কেটগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন, লোক সংখ্যা কিন্তু অত একটা বেশি নেই। তবে অনেকেই আছেন যারা একদমই ভয় নেই, তারা খুব এনজয় করেন, তারা খুবই ফুর্তি, মানে অনেক ভিতরটা অনেক ফুর্তিবাজ, তারাই শুধু একমাত্র সবসময় চলাফেরা করছেন, এখানে সেখানে যাচ্ছেন। আর বাকি মানুষগুলো কিন্তু ভয়ে আছে। আর এই দেশের সরকার থেকে বলাই আছে কোনো কাজ ছাড়া যেন আমরা বাহিরে না যাই, আমরা যেন নিরাপদ জায়গায় থাকি। আমাদেরকে এই জন্যই বারবার অ্যালার্ম দিয়ে অ্যালার্ট করা হচ্ছে। যাই হোক, এটা সবার ব্যক্তিগত ব্যাপার, কে কিভাবে চলবে না চলবে। তবে যাই হোক, আপনারা সবাই যারা ভিডিও দেখবেন আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা বড় করব না, মার্কেট করা হয়ে গিয়েছিল, এখন বাসার দিকে রওনা দিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।